সরি, আসতে একটু শ্রুতি, হ্যাঁ শ্রুতি, শ্রুতি, কি ব্যাপার? ওরা নিচে কেন? ওদের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? ব্যাস, আর একটা কথা তুমি বলবে না। ওরা নিচে কেন? ওদেরকে কেন তুমি নিচে বসে খেতে দিয়েছো? ওদের জায়গা ওইখানে, তাই ওদের ওইখানে খেতে দিয়েছি। আরে ওরা তো কামড়া চামড়া মানুষ, ওদের যদি চেয়ার টেবিলে খেতে দিই তাহলে কি আমাদের স্ট্যাটাস থাকবে? চুপ কর। আর একটা কথাও তুই বলবি না। স্ট্যাটাস? তুই কোন স্ট্যাটাসের কথা বলছিস? আজকে এই যে তুই স্ট্যাটাস দেখতে পাচ্ছিস না, এটা কার জন্য হয়েছে জানিস? এই মানুষটার জন্য হয়েছে। আমার বোনটাই দুনিয়াতে বেঁচে নেই, নিজের জীবনটা নিয়ে কিভাবে চলবো সেটা নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। ছোটবেলা থেকে আমাকে কে মানুষ করেছে জানিস? এই মানুষটা মানুষ করেছে আমাকে। এই মানুষটা নিজে না খেয়ে আমাকে পড়িয়েছে, নিজের দিকে না তাকিয়ে সবসময় আমার দিকে খেয়াল রেখেছে। কিভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবো সেটা নিয়ে সবসময় চেষ্টা করেছে। এই কামলাটা আজকে এই যে আমার এত পজিশন দেখতে পাচ্ছিস না, এই সব কিছু হয়েছে এই মানুষটার জন্য। এই যে তুই আমাকে বিয়ে করেছিস, তোর বাবা কি দেখে আমার সাথে তোকে বিয়ে দিয়েছে? আজকের এই পজিশন দেখে তো। আজকের এই সব কিছু অর্জন হয়েছে এই মানুষটার জন্য। আর তুই কিনা সেই মানুষটার সাথে তুই খারাপ ব্যবহার করেছিস। এই তুমি চুপ করো তো। তোমার বোন সে কবে মরে গিয়েছে, আর তার হাজবেন্ড আর তার মেয়েকে নিয়ে এত আদিক্ষেতা আমার ভালো লাগে না। ভাইজান, আপু তো একদম ঠিক কথা বলেছে। আপনি আমাদের পিঠা খাওয়ার দাওয়াত দিয়েছেন, আমরা এসেছি। এখানে এসে যদি এসব গরিব চাষা ছোট লোকদের সাথে এক টেবিলে বসে খাবার খাই তাহলে কি আমাদের স্ট্যাটাস থাকবে? আর এসব কথা যদি আমার ফ্রেন্ড সার্কেলে জানতে পারে তাহলে কি সেখানে আমাদের মান সম্মান থাকবে? এই চামচার বাচ্চা চামচা, এত যে বড় বড় কথা বলছিস, আমার বাড়িতে বেড়াতে এসেছিস, সম্মান দিচ্ছিস, সম্মানটা নিতে শেখ। আর একটা ফালতু কথা বললে এখানে একদম জ্যান্ত পুঁতে ফেলবো। এই তুই কাকে কি বলছিস? হ্যাঁ, তুই তো নিজেই ঘর জমায় থাকিস, নিজের টাকায় কি করতে পেরেছিস তুই? হ্যাঁ, বাবা বাবা, এসেছিলাম শখ করে জামাই বাড়িতে পিঠা খেতে, আর এসে ভেবেছিলাম একসঙ্গে বসেই পিঠা খাবো। কিন্তু এই আজকের এই ঘটনা না ঘটলে বুঝতেই পারতাম না আমার মেয়ে কেমন আর ছেলেই বা কেমন। শ্রুতি, কি বললি তুই? কামলা? আরে কামলার জন্যই কিন্তু কামরুল আজ বড় হতে পেরেছে, প্রতিষ্ঠিত হতে পেরেছে। কামরুলের বোনটা আজ আর বেঁচে নেই। আর ওর দুলাভাই কামরুলকে সন্তান মনে করে তার ভিতরেই সন্তানকে খুঁজে পায়। আর তুই কিনা তাদেরকেও খেতে দিলি ফ্লোরে বসে পোড়া পিঠা। ছি 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 ছি, আমি একজন হাজি, আর সেই হাজির ঘরে জন্ম নিয়েছে তোর মতো একজন কুলাঙ্গার। তোর মতো মেয়ের জন্য যখন এই বাড়িতে আমি অপমানিত হয়েছি তখন এক মুহূর্তের জন্য আমি এই বাড়িতে থাকবো না, আমি চলে যাচ্ছি। তালয় সাহেব, বিশ্বাস করুন, আমি কখনো আমাকে নিয়ে ভাবিনি। আমি সব সময় আমার ছোট ভাই কামরুলকে নিয়ে ভেবে গিয়েছি। আমি একটা সময় চিন্তা করতাম ও অনেক বড় হবে, ওর অনেক নামডাক হবে, ওর অনেক অর্থ সম্পদ টাকা পয়সা হবে। আজকে সবই হয়েছে। এই যে আজকে আমি আর আমার মেয়ে এই বাড়িতে বেড়াতে এসেছি, কামরুলের স্ত্রী আমাদেরকে ফ্লোরে বসিয়ে পোড়া পিঠে খেতে দিয়েছে, আপনাদেরকে সোফায় বসে ভালো ভালো খাবার খেতে দিয়েছে। এতে আমি বিন্দুমাত্র কষ্ট পাইনি। কামরুল ছোট ভাই, তুই তো আমাকে ভালো করে চিনিস, আমি কেমন মানুষ এটাও জানিস। আমি না খেয়ে চলতে পারবো, তোদের বাড়ি থেকে সবাই যদি আমাকে অপমান করে, অপমান বোধ হয়ে চলেও যাব, তবুও আমি কিছু মনে রাখবো না। তুই সামান্য বিষয় নিয়ে বোনটার সাথে খারাপ ব্যবহার করিস না। বোন, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। আমি কথা দিচ্ছি আর কখনো কোনোদিনও তোমাদের বাড়িতে আসবো না। প্লিজ দয়া করে এই বিষয়টা নিয়ে তোমরা নিজেদের মধ্যে হানাহানি করো না। মারে, তুই তো অনেক বড় হয়েছিস, আজ বাদে কাল তোর বিয়ে দিতে হবে। আজকের পর থেকে যদি তোর নানু বাড়িতে না আসি তাহলে কি তুই কষ্ট করে থাকতে পারবি না? তাছাড়া এই যে তোর নানু বাড়িতে এসেছি, তোর মামি আমাদেরকে পোড়া পিঠা খেতে দিয়েছে, তুই কি তোর বাবার মুখের দিকে তাকিয়ে এটা খেতে পারবি না মা? হ্যাঁ বাবা, আমি খেতে পারবো। মামা, তুমি এই বিষয়টা নিয়ে মামির সাথে ঝগড়া করো না, মামির মনে কষ্ট দিও না। আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাদের এই পোড়া পিঠে খেতে হতো না। মামা, তুমি কোনো চিন্তা করো না, মামি আমাদের চা দিয়েছে, আমরা খেতে পারবো। না, তোরা কেন পোড়া পিঠা খাবি? এই বাড়িটা আমার, এখানে যা কিছু হবে আমার ইচ্ছায় হবে, অন্য কারোর ইচ্ছায় না। এই বাড়িতে যদি কারো কোনো অধিকার থাকে সেটা তোদের, এই বাড়িতে যদি কারো হক থাকে তাহলে সেটা তোদের। এই বাড়িতে সবকিছু যেহেতু আমার টাকায় হচ্ছে, সে তো আমার আপনজন কেন নিচে বসে খাবে? তোরা এখন থেকে সবাই বসে খাবি, যদি নিচে বসে খেতে হয় তাহলে ওরা খাবে। কামরুল, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আসলে ওদের আমি কখনো চোখে দেখতে পারিনি, ওরা কৃষক চাষা ভুষা মানুষ, কিন্তু আমি এটা ভুলে গিয়েছিলাম যে আমরা সবাই মানুষ। ভাইজান, আপনি আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা, তোমার কি কখনো একটা বারের জন্য মনে হয়নি যে যে বাচ্চা মেয়েটা, ওর মা না ফেরা দেশে চলে গিয়েছে,
ও তো একা, ওর তো একটা মায়ের প্রয়োজন। ওকে নিজের সন্তানের মতো করে কি একটু ভালোবাসতে কখনো ইচ্ছা হয়নি? আচ্ছা, মানুষকে কেন আপন করতে পারো না? সবসময় কেন মানুষকে পর করে দেখতে হবে? যদি মানুষকে আপন করতে পারো তাহলে দেখবে পৃথিবীতে তোমার মতো খুশি আর কোনো মানুষ নাই। আর যদি তুমি আপন করতে না পারো তাহলে এই যে টাকা পয়সা ধন দৌলত এগুলোতে তুমি কখনোই সুখ পাবে না। যেটা পাবে সেটা শুধু অশান্তি আর অশান্তি। মা সুমাইয়া, মা সুমাইয়া, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোর সঙ্গে অনেক অন্যায় করে ফেলেছি।